ইরানকে চাপে রাখতে গেল কয়েক সপ্তাহে পারস্য উপসাগরে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে একের পর এক যুদ্ধজাহাজ, সামরিক নৌবহর। এবার ইসরায়েলের ইলাদ বন্দরে বহুমুখী মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ নোঙর করেছে মার্কিন নৌবাহিনী। নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলি বন্দরে যুদ্ধজাহাজ পাঠানোর কারণ নিয়ে মুখ খুলছে না মার্কিন প্রতিরক্ষা দপ্তর। চুপ করে বসে নেই ইরানও। মার্কিন নৌবহর কাছাকাছি চলে আসায় এবার হরমুজ প্রণালীতে সশস্ত্র নৌযান নিয়ে কাল থেকে মহড়া শুরুর ঘোষণা তেহরানের। চলবে আগামী 2 দিন পর্যন্ত। জবাবে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন রণতরীর আশেপাশে সন্দেহজনক কোনো ফ্লাইট বা নৌযানের আনাগোনা সহ্য করবে না ওয়াশিংটন। এখানেই শেষ নয়। শুক্রবার ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলা এড়াতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায় তেহরান। এজন্য খামেনি প্রশাসনকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তিনি। কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে সামরিক অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাব সরাসরি এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের কাছাকাছি থাকা মার্কিন নৌবহর আর্মাডা ভেনেজুয়েলায় অভিযান চালানো নৌবহরের চেয়েও বড় এবং শক্তিশালী। We have a large armada, flotilla, you can call it whatever you want, heading toward Iran right now. I mean, I don't want to talk about anything having to do with what I'm doing militarily, but we have a tremendously powerful fleet there. আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে তুরস্ক সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাফ জানান, ক্রমাগত হুমকির মধ্যে কোনো আলোচনা হবে না। ওয়াশিংটনের সঙ্গে ন্যায়সঙ্গত সংলাপে বসতে প্রস্তুত আছে তেহরান, কিন্তু পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা করবে না খামেনি প্রশাসন। توانمندی دفاعی ایران و موشک‌های ایران هرگز موضوع هیچ مذاکره‌ای نخواهد بود. هیچ کشوری فکر می‌کنم এ সময় সম্ভাব্য সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনকে আলোচনার টেবিলে ফেরানোর প্রচেষ্টার কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তবে আঙ্কারার অভিযোগ, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে যাচ্ছে ইসরায়েল। Cumhurbaşkanımız bu sabah da Sayın Pezeşkiyan'la telefonda görüştüler. এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে রাশিয়াও। শুক্রবার মস্কোতে তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করায় ইউরোপীয় ইউনিয়নকে এর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান কর্মকর্তা। এই ঘোষণার পরপরই তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে মিত্র দেশগুলোকে সাথে নিয়ে তৎপর হওয়ার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলার প্রস্তুতি কিংবা কূটনৈতিক এই ডামাডোল ছাড়াও দেশের অভ্যন্তরে নানান চ্যালেঞ্জের মুখে খামেনি প্রশাসন। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটিতে মুখ থুবড়ে পড়েছে 10 লাখের বেশি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান। বেচাকেনা কমেছে 80% পর্যন্ত, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।